হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি রান্নার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে করে দেখাবো আলু সয়াবিন পোস্ত। তার জন্য আমি আলু কেটে নিয়েছি আর দুটো সয়াবিনের প্যাকেট নিয়েছি। এবার এই সয়াবিনটাকে একটুখানি মানে গরম জলের মধ্যে নুন দিয়ে 5 মিনিটের মধ্যে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। তো কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটু নুন দেবো, নুন দিয়ে সয়াবিনটাকে 5 মিনিট ফুটিয়ে ভালো করে ধুয়ে চিপটে তুলে নিতে হবে। এই জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সয়াবিনটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। দেখো, আমি সয়াবিনটাকে 5 মিনিট ফুটিয়ে ঠান্ডা জলে দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি, চিপটে তুলে রেখেছি। আর কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটা আমি সর্ষে তেলে করবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নিই। আলুটা প্রথমে দিয়ে একটু ভেজে নেব, 50% ভাজা হলে সয়াবিনটা দিয়ে দেবো। দেখো আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হতে হতে আমি একটু পোস্তটা বেটে নিই। মেইন যে উপকরণ, পোস্তটাকে বেটে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আমি টেস্ট করে নিচ্ছি। দেখো এই রান্নাটা আমার 50% হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা এবার দিয়ে ভেজে নেবো ওর সাথে একসাথে। আলুটা 50% ভাজা হয়ে গেছে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে রাখা অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করোনি তারাও করে নেবে, কারণ আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন রান্নার ভিডিও দেওয়া হয়। সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজার সময়, হলুদটা এখনও দিইনি, এবার হলুদটা দেবো। দেখো সয়াবিন দিয়ে আলুটাকে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পোস্তটা অ্যাড করে দেবো। পোস্তটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, ওটার সাথে মিক্সড করে নেবো। তারপরে সামান্য জল দেবো, নুনটা চেক করে একটু নামানোর আগে চিনি দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিন আলু পোস্ত। আর করতে কিন্তু খুবই কম সময় লাগে, খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা হলো গিয়ে আমার সয়াবিন আলু পোস্তর ফাইনাল লুক। যেখানেও করতে কিন্তু একদম কম সময় লাগে, হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।